ইসলাম ধর্মে কোথায় বলা আছে যে মেয়েরা কাজ করতে পারবে না, মেয়েদের কর্মঘণ্টা কম হবে? যে আমরা দেখি যে ধর্মকে সবসময় নারীর যে এগেইনস্টে ব্যবহার করা হয়। ধর্ম তো মানে ধর্ম বলতে এখানে বাংলাদেশ কি শুধু একটা ধর্মের দেশ তাও তো না, আমাদের বিভিন্ন ধর্মের মানুষ আমরা এখানে আছি কেন? এবং আমাদের যদি আমি বলি যে ইসলাম ধর্মকে, যেহেতু এখানে একটা প্রধান একটি দল ইসলাম ধর্মকে রেফার করেই বলা হয়, ইসলাম ধর্মে কোথায় বলা আছে যে মেয়েরা কাজ করতে পারবে না, মেয়েদের কর্মঘণ্টা কম হবে? এই ধরনের তো আমরা দেখি না। তাহলে যে ইসলামের যদি যে ইতিহাসেও আমরা দেখি অসংখ্য মহিলা যে সাহাবীরা ছিলেন, ওনার বিশাল কাজ করেছে, ইভেন যুদ্ধক্ষেত্রে মহিলা সাহাবীদের যে বিজয়গাথা লেখা আছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তো এরকম আমরা যে ধর্মকে কেন পলিটিসাইজ করা হবে, এবং বেহেশতের টিকেটের কথা আপনি বলছিলেন যে এইভাবে করে আমি না আর কি রাজনীতি আলোচনা হচ্ছে এবং তারেক রহমান বলেছেন, হ্যাঁ মানে বেহেশতের ঠিক এইটা তো মানে আমরা দেখছি খুললেই দেখা যাচ্ছে বিভিন্ন একটা মানে পার্টিকুলার গ্রুপ অফ যে ক্যান্ডিডেটসরা গিয়ে বলছেন যে হ্যাঁ কি মানে মারা গেলে আপনি কি উত্তর দিবেন, যে আপনি এই ভোট দিয়ে গেলে মনে হয় জান্নাতুল ফেরদৌস একদম কনফার্ম। এইটা তো আসলে মানে ধর্ম বিক্রির সাথে ইকুইভ্যালেন্ট, রাইট? সো এখানে যে নারীর কর্মঘণ্টার কথা যদি বলি, মানে নারীর কর্মঘণ্টা মানে যেহেতু আমি বলেছি যে আমি ব্যবসা ক্ষেত্রে অনেক দিন ধরে কাজ করেছি, আমরা স্ট্রাগল করি মেয়েদেরকে নিয়ে আসতে। মেয়েরা জবে জয়েন করে 2 বছর পরে তার চলে যাচ্ছে, এবং যখন আমরা মেয়েদের সাথে কথা বলি আমরা পার্টিকুলারলি দেখি যে না, তাদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটির সমস্যা হচ্ছে। তাদেরকে তার লাইন ম্যানেজাররা পর্যন্ত কথা বলছে তো মেয়ে নিব, পরবর্তীতে মেয়ের ম্যাটার্নিটি লিভে চলে যাবে, বিয়ে হবে, শ্বশুরবাড়ি যে টাইমিংয়ের ইস্যু, এই প্রবলেমগুলো তো অলরেডি বাংলাদেশে এক্সিস্ট করে। ওইটাকে আমি কীভাবে সলভ করবো? না, আমরা বলছি কি কর্মঘণ্টা কমিয়ে দিব, তাহলে লাইন ম্যানেজার তো আরও নিবেই না মেয়েকে। আর আপনি যদি বলেন যে না, তাহলে এই কর্মঘণ্টার সরকার দিয়ে দেবে, সরকারের কাছে কি মনে হয় টাকার খনি আছে যে, এবং এটা তো মানে ইটস নট দি রাইট ওয়ে অফ হ্যান্ডলিং আ প্রবলেম। সো এইসব কথা যেটা আপা বললেন যে নারী সমাজকে এখনই সময় আমাদের খুব কেয়ারফুল, ইউ হ্যাভ টু ডিসাইড যে এখানে আসলে শুধু কথা, বিএনপি শুধু কথা বলছে না, পার্টিকুলারলি আমাদের দেখতে হবে যে এই দলটা আমাদের যে বেগম খালেদা জিয়া, মানে উনি হচ্ছে এক্সাম্পল, লাইভ এক্সাম্পল অফ যে কিভাবে করে একজন যে মহিলা 2 টার্মে প্রধানমন্ত্রিত্ব কিভাবে করতে হয় শক্ত হাতে, কিন্তু ভেরি সফিস্টিকেটেড ওয়েতে উনি প্রত্যেকটা ক্ষেত্রে একজন সাকসেসফুল লিডারের পরিচয় দিয়ে গেছেন। মানে আমি এখানে কোনো মেয়ে কোটাতে আমি বলছি না যে শি ওয়াজ দ্য সাকসেসফুল, ছেলে মেয়ে নির্বিশেষে উনি একজন সাকসেসফুল যে লিডারের এক্সাম্পল আমাদের জন্য। এবং উনার দলে যেভাবে আমরা কথা বলছি, আমরা শুধু কথা বলছি না বা শো পিস হিসেবে মেয়েদেরকে সামনে দেখাচ্ছি না, যে একটা প্রোগ্রামে একজন মেয়েকে দাঁড় করিয়ে দিলাম, 2টা কথা বললাম, যে একটা বড় সমাবেশের একটা কর্নারে মেয়েদেরকে জায়গা দিয়ে দিলাম, আর এই মেয়েরা চলে এসেছে রাজনীতিতে, আমরা খুব ইকুয়াল অপরচুনিটি দিচ্ছি, তা না। আমাদের দলে আমরা এক্সাম্পলস অলরেডি এস্টাবলিশড আছে, আমরা কিভাবে যে নারীর ক্ষমতায়নে কাজ করেছি। শিক্ষাক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে কন্ট্রিবিউশনের কথা এখন ঘরে ঘরে, এই যে একটা পয়েন্ট আপনি ফারনান্ডাকে জিজ্ঞেস করছিলেন যে মেয়েরা কিভাবে এবার ভোটে যে পার্টিসিপেট করবে। আমাদের বেগম খালেদা জিয়ার কারণ যে শিক্ষাক্ষেত্রে যে অগ্রগতি হচ্ছে, গ্রামে গ্রামে কিন্তু এখন প্রচুর শিক্ষিত মহিলারা আছেন। তো আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমরা যেন ওই মিষ্টি কথায় না ভুলে আমরা কাদের মিষ্টি কথা, এই যে বিভিন্ন যে দল পার্টিকুলারলি যে মিষ্টি কথা, যে না আমরা নারীমুখী, এই ধরনের মিষ্টি কথা গেলে হবে না, বেহেশতের টিকেটের লোভ করে হবে না। আমাদের বাস্তব ভিত্তিক বাংলাদেশে কোন দল, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে অলরেডি প্রুভ করেছে এবং ভবিষ্যতে আরও বেশি করবে। সো এইরকম দলকেই আমাদের আসলে যে চয়েস করা উচিত।